এই চারটে ফ্যামিলি একইভাবে আনন্দ উপভোগ করছে। আপনারাও আসুন, আপনারাও এসে ঠিক এইভাবে আনন্দ উপভোগ করুন। কলকাতার কাছাকাছি আজ দীঘা মন্দারমণি নয়, যেখানে পরিবার পরিজন, বিবাহিত দম্পতি, প্রেমিক প্রেমিকা, বন্ধুবান্ধব বছরের যখন তখন যে কোনো সময়ে একটা দিন বা দুটো দিন হঠাৎ করে বেরিয়ে পড়তে পারেন ঠিক আমাদের মতো, যেখানে রয়েছে অপরূপ সুন্দর সমুদ্র সৈকত, তার সাথে বোটিং, তার সাথে নতুন ওপেন হওয়া সুন্দর একটি রিসর্টে অফুরন্ত আনন্দ, জমিয়ে খাওয়া দাওয়া, জমিয়ে আড্ডা। দীঘা মন্দারমণির মাঝখানে তাজপুর সমুদ্র সৈকত, সমুদ্র সৈকতের ধারে দারুণ সুন্দর একটা সময় কাটানো। এইরকম আনন্দমুখর দিন যদি আপনারাও কাটাতে চান, তাহলে তো এই ভিডিওটা আপনাদের পুরোটা একবার দেখে নিতে হবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তাজপুর যেতে গেলে প্রথমেই আপনাদের দীঘাগামী একটা ট্রেন বা বাস ঠিক করে নিতে হবে। তবে ইদানিং দীঘাগামী তাম্রলিপ্ত বা কান্ডারি এক্সপ্রেস যেভাবে লেট করছে, তার থেকে কম খরচে যেতে চাইলে সাঁতরাগাছি থেকে সকাল 6টা 45-এর লোকাল ট্রেনে যেতে পারেন, যে ট্রেনটার নাম সাঁতরাগাছি মেচেদা দীঘা। সাঁতরাগাছি থেকে মাত্র 45 টাকা ভাড়া লাগে। নামতে হবে আপনাদের দীঘার আগে রামনগর স্টেশনে। স্টেশন থেকে অটো, টোটো বা প্রাইভেট গাড়িতে আপনাদের যেতে হবে তাজপুর। তার থেকেও সহজ উপায় বলবো কলকাতা থেকে দীঘাগামী বাস বা নিজস্ব প্রাইভেট গাড়ি। আর তাজপুরে যেতে গেলে নামতে হবে আপনাদের দীঘার আগে বালিসাই বাস স্টপেজে, ঠিক মন্দারমণি যেতে গেলে চাউল খোলার পরে। বালিসাই থেকে 200 টাকার মতো টোটো ভাড়া লাগে, আপনাদের তাজপুরে পৌঁছে দেবে। আমরা মন্দারমণিতে একদিন ঘুরে মন্দারমণি থেকে তাজপুর গিয়েছিলাম। আর নিজস্ব কার নিয়ে যদি যান, সেক্ষেত্রে মন্দারমণি থেকে তাজপুর যাওয়াটাও খুব সহজ। আজকের আপনাদের তাজপুরের 2 রাত্রি 3 দিনের একটা ট্যুর প্ল্যান দেব। এখান থেকে ধরুন ওই 10 থেকে 12 কিলোমিটার জলধা ব্রিজ, এই যে জলধা ব্রিজ পেরিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন মেরিন ড্রাইভের রাস্তাটা ধরে যাচ্ছি, আর এই মুহূর্তে হচ্ছে বৃষ্টি। দারুণ লাগছে কিন্তু যেতে। আমরা অলরেডি চলে এলাম তাজপুরে মেরিগোল্ড রিসর্টে। ভিতরে যাব, রুম দেখাবো, এখানের কেমন কি ব্যবস্থা, সব খাওয়া দাওয়ার খরচ, মানে টোটাল একটা ট্যুর প্ল্যান আপনাদের দেব। কেমন লাগলো মেরিন ড্রাইভ ধরে আসতে? ও ব্যাপক ব্যাপক। আমরা টোটাল 4টে ফ্যামিলি 2টো কার নিয়ে মন্দারমণি থেকে তাজপুরে এসেছিলাম, এবং এই তাজপুরের 2 রাত্রি 3 দিন একটা আনন্দমুখর দিন কাটানোর অভিজ্ঞতা শেয়ার করছি। রিসর্টের ঠিক নিচেই রয়েছে পার্কিং এরিয়া, এবং ঠিক তার ডান দিকে রয়েছে সুন্দর একটি রিসেপশন এরিয়া। গাড়ি পার্কিং করেই প্রথমেই আমরা চলে এলাম মারিগোল্ড রিসর্টের সুন্দর একটি রুমে। আপাতত প্রথমে আগে রুমে যাওয়া যাক, রুমটা আপনাদের দেখিয়ে দিই, তারপরে অন্যান্য সমস্ত কিছু আপনাদের দেখাতে থাকছি। এই রুমের দরজা দিয়ে ঢোকার পরই আমার বাঁ দিকটা একবার দেখুন। বাঁ দিকে হচ্ছে এখানে একটা এরকম সেলফ করা আছে, এখানে হচ্ছে ইলেকট্রিক কেটেল এবং টি কিটসের সমস্ত ব্যবস্থা করা আছে। আর এই হচ্ছে ছোট ছোট সেলফ করা আছে, এর মধ্যে টয়লেট্রিগুলো দেওয়া আছে। এখানে একটা ওয়াল টিভি আছে, এখানে একটা মিনি ফ্রিজ দেওয়া আছে। এই হচ্ছে ফ্রিজ, ওয়ার্ড্রপ করা আছে, অনেক কিছু রাখতে পারবেন। এই যে একটু খুলে দেখিয়ে দিচ্ছি। আর আমি যদি এই ডান দিকটা চলে আসি, এখানে হচ্ছে একটা সোফা দেওয়া আছে। সোফার মধ্যে এই মুহূর্তে আমার লাগেজপত্রগুলো রাখা আছে। আর সোফার পাশেই হচ্ছে একটা সাইড টেবিল আছে, এখানে ইন্টারকামের ব্যবস্থাও আছে। যে রুমে ঢুকেই ডান দিকে যে সোফাটা দেওয়া আছে, এর সাথে সোফা কাম বেড আছে। আপনারা যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকেন, তো এটা আপনারা বেড হিসেবে ইউজ করতে পারবেন। আর এই হচ্ছে বেড, সুন্দর কিন্তু জানালা আছে। এখানে আপনারা অনায়াসে 3 জন তো থাকতে পারবেনই। বেডের পাশে এইরকম আয়না দেওয়া আছে, যেখানে আপনি ড্রেসিং করতে পারবেন। আর এখানে সাইড টেবিল হিসাবে এই একটা সিস্টেম করা আছে। আর যা যাবতীয় এখানে এসি আছে, চার্জিং পয়েন্ট, সব কিছু কিন্তু একটা রুমে যা থাকার, রুমটা কিন্তু বেশ সুন্দর। এই দেখুন, রুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকনি আছে। আমি এখন ব্যালকনিটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে অলরেডি ব্যালকনিতে সবাই দাঁড়িয়ে কি দেখছো তোমরা? মনোরম পরিবেশ দেখছে না, ভালো লাগছে দেখতে। ব্যালকনি থেকে আপনারা এই রকম একটা ভিউ পাবেন। এবার আপনাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এখানে বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, এক্সজস্ট ফ্যান, শাওয়ার, একটা বাথরুমে যা যাবতীয় থাকার সবকিছু কিন্তু আছে। আর বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন এবং বেশ বড়। আমাদের রিসর্টটা হচ্ছে মেরিগোল্ড রিসর্ট, এবং তাজপুর লাইট হাউসের পাশেই। লাইট হাউসটা একদম এখান থেকে জাস্ট 100 মিটার ডিস্টেন্সের লাইট হাউস রয়েছে। আর এখান থেকে আপনারা যদি তাজপুর সি বিচে যান, আপনারা যদি পায়ে হেঁটে যান, এই পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, 5 মিনিটের মতো লাগবে। আর আপনারা যদি এই রোড দিয়ে যদি যান, সেখানে আপনাদের যদি কার নিয়ে আসেন, সেখানে আপনাদের 3 থেকে 4 মিনিট লাগবে।
এই কটেজগুলোর পাশাপাশি এই যে বিল্ডিংগুলো দেখছেন, এনাদের মানে 3টে বিল্ডিং রয়েছে। এই একটা বিল্ডিং রয়েছে, এই একটা বিল্ডিং, আর সামনে আর একটা বিল্ডিং। টোটাল 3খানা বিল্ডিং রয়েছে এবং তার পাশাপাশি টোটাল হচ্ছে 8টা কটেজ রয়েছে। এখানে টোটাল 24টা রুম রয়েছে, মানে কটেজ আর বিল্ডিং করে টোটাল 24টা। তো আমাদের কটেজ 2,500 টাকা, আর আমাদের রুম যে আছে 3টে রুম আলাদা আলাদা ভাগ করা আছে। ব্যালকনি যেগুলো আছে সেগুলো আপনার 3,500 টাকা ভাড়া, নর্মাল রুম যেগুলো আছে সেগুলো 3,000 টাকা ভাড়া, আর আমাদের যে 4 বেডের রুম আছে ওটা 4,000 টাকা ভাড়া। তো শুনে নিলেন, মানে আমরা যে রুমটায় ছিলাম ওটাতে ব্যালকনি রয়েছে, ওটা হচ্ছে 3,500 টাকা। আপনারা যদি উইকেন্ড ডেতে আসেন সেক্ষেত্রে একটা ভাড়া থাকে, আর আপনারা যদি সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আসেন সেক্ষেত্রে একটা ডিসকাউন্টের ব্যাপার চলে। তো হ্যাঁ, অবশ্যই মোটামুটি উইকডেজে একটু কম থাকে। তো কি থাকে না থাকে সেটা আপনি কল করলে সেই ফোনে জেনে নিতে পারবেন। আপনাদের রেন্টের ছাড়াও আমরা যেটা প্রোভাইড করি সেটা হচ্ছে অল মিল প্যাকেজ, সমস্ত কিছু ইনক্লুডেড করে আমরা একটা পার হেড টাকা নিই, সেটা হচ্ছে 1800 টাকা করে আমরা প্রোভাইড করি। সেটাতে ফিশ থাকবে, চিকেন থাকবে, ভেজ থাকবে, সমস্ত রকম তাতে খাবার থাকবে। যেহেতু আমরা মন্দারমণি থেকে এসেছিলাম সেই কারণে খুব সকাল সকাল আমরা তাজপুরে চলে এসেছিলাম, আর রুমে এসে একটু ফ্রেশ হয়েই 4 পরিবার হইচই আনন্দ করে একেবারে রিসর্টের সুইমিংয়ে। আসার পরেই দেখুন সব সুইমিংয়ে নেমে পড়েছে। তাজপুরের স্পেশাল সুইমিং পুল। আমরা এখন সুইমিং পুলে দারুণ এনজয় করছি, দারুণ। আচ্ছা, এই যে এত জল কোথা থেকে আসছে এত জল? এই 4টে ফ্যামিলি একইভাবে আনন্দ উপভোগ করছে। আপনারাও আসুন, আপনারাও এসে ঠিক এইভাবে আনন্দ উপভোগ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার অ্যাকচুয়ালি ছবি তোলার নেশা, মানে এরা আনন্দ করছে আর আমি সমস্ত কিছু এক্সপ্লোর করছি, আমারও খুব ভালো লাগছে। কিন্তু এবার আপনাদের নিয়ে চলে যাই রিসর্টের ডাইনিংয়ে, যেখানে আমাদের 4 পরিবারের চলবে জমিয়ে খাওয়া দাওয়া। 2 পরিবারের ছিল ভেজ আর 2 পরিবারের নন ভেজ। এই প্লেটেও দিতে পারো, এখানটাও দিয়ে দাও, প্লেটে দিয়ে দাও, সব কটা অসুবিধা হবে না। আমাদের লাঞ্চের মেনুতে আমরা কি নিয়েছি একটু আপনাদের বলে দিই। ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি আছে, আর চিকেন, আর এই হচ্ছে মাছ। মানে অনেকে আছে মাছ মানে চিকেন খায় না, সেই জন্য আমরা মাছ নিয়েছি। এবার সবাই যে যার মতো শেয়ার করে খেয়ে নেবো। লাঞ্চ হয়ে গেল। 2 রাত্রি 3 দিনের তাজপুর কেমন চলছে? একদম সুন্দর সুন্দর হ্যাঁ, প্যাকেজ, একদম ওকে প্যাকেজ একেবারে। আমরা এবার সাইডে যে একটা আজকে লাইট হাউস আছে, আমরা ওই লাইট হাউসের দিকে যাব, আর তার সাথে হচ্ছে সামনে যে তাজপুরের যে বিচটা আছে আমরা বিচটা ঘুরে দেখব। এখন বাজে 4টের মতো, আর রুম থেকে আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের রিসর্ট থেকে জাস্ট 1 মিনিট এলাম, এই হচ্ছে লাইট হাউস। এই লাইট হাউসের উপর থেকে মানে পুরো তাজপুরের ভিউটা পাওয়া যায় এবং খুব দারুণ লাগে। আমরা লাইট হাউসের কাছে চলে এলাম, এবার আমরা লাইট হাউসের উপরে উঠব। তো এখানে টাইমিং দেয়া আছে 3টে থেকে 5:30 পর্যন্ত কিন্তু লাইট হাউসটা খোলা থাকে। আর আপনাদের হচ্ছে বড়দের হচ্ছে টিকিট পড়ছে 10 টাকা করে, আর 5 বছর থেকে 8 বছরের বাচ্চাদের কিন্তু 3 টাকা করে পড়ছে। এবার আপনাদের লাইট হাউসের ওপরে উঠে আপনাদের ভিউটা দেখাচ্ছি। সাজানো গোছানো একটা জায়গা করেছে ভিতরটায়, কেবলমাত্র 10 বছরের নিচে যারা তাদের জন্য কিন্তু এই পার্ক, বড়রা কিন্তু একদম যাবেন না। এই দেখুন, এই হচ্ছে লাইট হাউসটা দেখাচ্ছি। আপনারা যদি উপরে যান এখান থেকে কিন্তু আশেপাশের ভিউ দারুণ পাবেন। আমরাও সব যাচ্ছি, চলুন উপরে যাওয়া যাক, উপর থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি।
এখানে কিন্তু জুতো খুলে আপনাকে যেতে হবে। ওই উপরে উঠতে পারবো তো? আপনাদের জন্য উঠবো কিন্তু, হ্যাঁ, আপনাদের ভিউ দেখানোর জন্য উঠবো অবশ্যই। পুরো এইভাবে দেখুন গোল সিঁড়ি করা রয়েছে, এখান থেকে নিশ্চয়ই উপরটা দেখা যাচ্ছে। দেখুন বেশ ভালোই লাগছে, নানান রকম জায়গায় যাওয়া, নানান রকমের অভিজ্ঞতা। অ্যাকচুয়ালি দুটো স্টেপ করা রয়েছে, আমরা প্রথম স্টেপে পৌঁছে গেলাম। প্রথম স্টেপে পৌঁছানোর পরেই আশপাশটা দারুণ লাগছে, মানে তাজপুর যে সি বিচ সেটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে। 5 থেকে 6 তলা উঠেছি, তারপরে বসে পড়েছি, আবার একটু পরে যাব। আমরা এখন তাজপুর লাইট হাউসের একদম টপে চলে এলাম। এখান থেকে আমরা যে ভিউটা পাচ্ছি সেটা ক্যামেরায় অতটা বোঝাতে হয়তো পারবো না, কিন্তু নিজেরা দেখছি তো দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। রিসর্ট থেকে বা এই জায়গা থেকে মানে বিচে যেতে হয়তো 3 মিনিট সময় লাগবে, মানে একেবারে কাছাকাছি ডিস্টেন্সেই আমরা আছি, মানে ভালো পজিশান বলা যায়। এই জায়গাটাও খুব খোলামেলা জায়গা, বেশ ভালো লাগছে বিকালটা। আমরা তাজপুর সমুদ্র সৈকতে চলে এলাম। প্রত্যেকটা বিচের অ্যাকচুয়ালি আলাদা আলাদা ধরনের কিন্তু একটা সৌন্দর্য থাকে, সেই রকম তাজপুরের একটা আলাদা সৌন্দর্য আছে। আমরা যে রিসর্টে আছি সেই রিসর্ট থেকে এই তাজপুর বিচটা ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটের মতো। আপনি চাইলে হেঁটেও এখানে এসে ঘুরতে পারবেন, যেটা আমরা এই মুহূর্তে করছি। আর এখানে দেখুন, আপনারা বড় গাড়ি নিয়ে আসুন বা ছোট গাড়ি, এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে। খুব সুন্দর কিন্তু তাজপুর বিচটা সাজানো রয়েছে। বিভিন্ন সব মাঝিরা, এখানে যারা জেলেরা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে সব মাছ ধরে নিয়ে আসছে। তারপরে আপনারা এখানে নৌকা চাপতে পারবেন, ছোট ছোট সব বোট রয়েছে, সেই সমস্ত বোটে আপনারা বোটিং করতে পারবেন। এবং সামনে প্রচুর এখানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ছোট ছোট সব অস্থায়ী কিছু দোকানগুলো রয়েছে। এখানে মাঝে মাঝে ঝড় জল এই সমস্ত কারণে এগুলো সব ভাঙা পড়ে যায় মাঝে মাঝে। এর আগে বেশ কিছু ঝড়ের কারণে এগুলো সব কিন্তু ভেঙে গিয়েছিল। এই দেখুন, এই ধরনের পর আপনারা কিন্তু প্রচুর দোকান পাবেন, যেখানে আপনারা ডাব পাবেন, বিভিন্ন ব্রেকফাস্ট করতে পারেন, লাঞ্চ করতে পারেন। আমরাও বসে পড়েছি বিকালে এই যে চায়ের আড্ডায়। দেখুন এই যে আমাদের চায়ের পর্ব অলরেডি, এখানে চা এখানে হচ্ছে সামনে। আর এখানে এলে তো মানে কাঁকড়া, মানে দেশি মুরগি, একটা কাঁকড়া হয়তো কোনোটা 100 টাকা আছে, 200 টাকা আছে, সেটা কিন্তু পুরো রান্না করে দেবে। আর দেশি মুরগি আপনারা যদি রান্না করিয়ে নিতে চান সেখানেও ব্যবস্থা রয়েছে, এখানে সব দেশি মুরগি পাওয়া যায়। আমরা অ্যাকচুয়ালি প্রথম যেদিন তাজপুরে এলাম, এই প্রথম দিনেই আমরা এখানে কিন্তু ঘুরতে চলে এসেছি বিচের ধারে। আর অন্যান্য দিন যে আমাদের ব্লগ করি আমরা, আমি আর সুবীর থাকি, তো আজকে আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, সবাই ঘুরছি, নিজেদের মধ্যে এনজয় করছি, তার সাথে আপনাদের কিন্তু সমস্ত কিছু তথ্য দিতে থাকছি। মানে আমরা এখন এই যে তাজপুর বিচের ধারে ঘুরছি, এখানে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই সমুদ্রের ধারে কিন্তু সবসময় এত হাওয়া থাকে না, আজকে যে পরিমাণ মানে হাওয়া দিয়েছে। তাজপুরে বিচের ধারে বেশ কিছুটা সময় কাটিয়ে সন্ধ্যায় আবার ফিরে এলাম আমাদের মারিগোল্ড রিসর্টে। রিসর্টে এসেও চলল জমজমাটি আড্ডা এবং ডিনার সেরে আমাদের প্রথম দিনের সমাপ্তি। এবার তাজপুরে দ্বিতীয় দিন সকালেও ঠিক আগের দিনের মতো ব্রেকফাস্ট, সুইমিং পুলে হই হুল্লোড় এবং লাঞ্চ সেরে নেওয়া হলো। তবে এখানে একটা কথা বলে রাখি, দ্বিতীয় দিন সকাল থেকেই আপনারা ঘোরার প্ল্যানিং শুরু করে দিতে পারেন। যেমন সকালে উঠেই ব্রেকফাস্ট সেরে আপনারা ঘুরে আসতে পারেন মন্দারমণি। আর মন্দারমণির সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিওটি দেখতে চাইলে আমার এই চ্যানেলেই দেয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। সকালে মন্দারমণি ঘুরে এসে আবার রিসর্টে এসে দুপুরে লাঞ্চ সেরে নিন। আমরা যেহেতু মন্দারমণি ঘুরে এখানে এসেছিলাম, সেই কারণে আমরা আর মন্দারমণি যাইনি। আজকের হচ্ছে দ্বিতীয় দিনের এই লাঞ্চ হয়ে গেল। এবারে আমরা কিন্তু বেরিয়ে পড়ব দীঘায় জগন্নাথ মন্দির আমরা দর্শন করব, তারপরে আশপাশ ঘুরবো, আবার এখানে চলে আসবো। আজকের রাত কাটিয়ে কালকে সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। দারুণ ট্যুর প্ল্যান কিন্তু, 2 রাত্রি 3 দিন।
দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম দীঘা ভ্রমণের উদ্দেশ্যে। তো দুপুরে লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিতে গিয়ে একটু বেশিই সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এখন 6টা বাজে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি দীঘা জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করব এবং আরও যাচ্ছি সন্ধ্যার দিকে, ওখানে যে সন্ধ্যার যে লাইটটা আছে ওটা দেখার জন্য আমরা যাচ্ছি। বা দীঘাটা একটু জাস্ট ঘুরবো, ঘোরার পর আবার কিন্তু আমরা এই তাজপুরেই ফিরে আসবো। সন্ধ্যায় রিসর্টটা বেশ সেজে উঠেছিল আর আমরাও সাজাগোজা করে সন্ধ্যা 6টার পরেই দীঘা যাওয়ার প্ল্যানটা করে ফেললাম। তবে দ্বিতীয় দিনে আপনারা দীঘা যাওয়ার প্ল্যান করলে লাঞ্চের পরেই চেষ্টা করবেন দীঘায় বেরিয়ে যাওয়ার। নিজস্ব কার না আনলেও রিসর্টে বললে আপনাদের হয়তো গাড়ি ভাড়ার ব্যবস্থা করে দিতে পারে। আমরা এখন তাজপুর থেকে যে দীঘায় যাচ্ছি, তো আমরা এখন মেরিন ড্রাইভ ধরে যাচ্ছি। সাইডে সমুদ্রটা অন্ধকার যেহেতু হয়ে গেছে সেটা আপনাদের দেখাতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি যখন আপনারা যাবেন মানে মেরিন ড্রাইভ ধরে, এক তো মানে যে ড্রাইভ করবে তারও খুব ভালো লাগে এবং যারা বসে থাকে গাড়িতে তাদেরও খুব ভালো লাগে। দারুণ এনজয় করতে করতে যাওয়া যায় আর মানে দুর্দান্ত লাগে যেতে এই মেরিন ড্রাইভ ধরে, ভিউটা দারুণ। এই যে আমরা প্রায় চলে এলাম, দেখুন দীঘা 8.5 কিলোমিটার, দীঘা মোহনা উড়িষ্যা 13 কিলোমিটার, কাঁথি হচ্ছে 36 কিলোমিটার। রাস্তা কিন্তু খুব সুন্দর রাস্তা। তাজপুর থেকে আমরা চলে এলাম জগন্নাথ মন্দিরে। সন্ধ্যার পরে এলে অ্যাকচুয়ালি জগন্নাথ মন্দির খুব সুন্দর লাগে। সন্ধ্যার যেই আলোয় সেজে ওঠে জগন্নাথ মন্দির, সেটা দেখবো বলেই কিন্তু আমি সন্ধ্যাবেলা এসেছি। দীঘা ভ্রমণ করে আমরা আবার রিসর্টে ফিরলাম। শেষ হলো দ্বিতীয় দিনের সমাপ্তি। সকালে এবারে আমরা চেক আউট করবো, বাড়ি যাওয়ার পালা। মানে দুরাত্রি 3 দিনে কিভাবে আপনারা এখানে আসবেন, থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন সেগুলো সবই আপনাদের দেখালাম। তৃতীয় দিন সকালে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। তাজপুর থেকে কলকাতার দূরত্ব 180 কিলোমিটার, সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টার মতো। আর আমাদের বাড়ি যেহেতু উলুবেড়িয়া, আমাদের সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা, দূরত্ব 135 কিলোমিটার। তাজপুরের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিংবা কোনো সাজেশন দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। আর প্লিজ আমাদের চ্যানেল ট্রাভেল ব্লগার সুবি সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, সঙ্গে থাকবেন।